রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি প্রক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। আলহামদুলিল্লাহ। পশ্চিমা বিশ্বের 4 মিত্র দেশের এই সিদ্ধান্তের ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রবিবার 21শে সেপ্টেম্বর দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল, যা প্রায় 2 বছর ধরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এসব শক্তিধর দেশের স্বীকৃতি বেশ গুরুত্বপূর্ণ। ফ্রান্স সহ আরও কিছু দেশে এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী নিহু কঠোর ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, 7 অক্টোবর ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন তাদের কাছে আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন। আমার আরেকটি বার্তা আছে, এটা কখনো ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। টাইমস অফ ইসরায়েল জানায়, রবিবার মন্ত্রিসভায় সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না, এটা বলছে নেতানিয়াহু। জাতিসংঘে আমি সত্য তুলে ধরব, এটি ইসরায়েলের সত্য, এটি অসব শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়গত সংগ্রামের সত্য, সত্যকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গির শক্তির মাধ্যমে শক্তি। মানে এটা হচ্ছে নিহুর বক্তব্য, অথচ তারা যে দখলদার এটা মনেই করে না, এটা ইহুদিরা মনেই করে না। যাই হোক, তবুও ভালো। অনেক 4 দেশে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র 4টি দেশ যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, শক্তিশালী রাষ্ট্র, তো সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরও কয়েকটা দেশ এই সপ্তাহের মধ্যেই স্বীকৃতি দেওয়ার কথা আলোচনা উঠে আসছে, ফ্রান্স সহ। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।